সো ওয়েলকাম ব্যাক টু মাই মোটো ব্লগ অ্যাগেন বন্ধুরা। তো আজকে বেরিয়ে পড়েছি এবং সোজা রাস্তায় এসে তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি। তো আমি এখন দেখতে পাচ্ছ বাহারাল প্রায় ঢুকছি। আমি এখন কোথায় যাব, কোথায় শ্যুট নিব, কোনো কিছু প্ল্যান নাই, কোনো কিছু মানে সিলেক্টেড নাই। আমি এখন রাস্তায় যেতে যেতে আমি ডিসাইড করব যে অ্যাকচুয়াল আমি যাব কোন দিক। এবার আমি ভাবছি এই সাইডটা হয়ে গেছে, ওই দিকটা হয়ে গেছে। আপাতত যা ভেবে মনে হচ্ছে সোজা মানে মথুরাপুর বা মানিকচকের দিকটা কভার করা হয়নি। তা আমি বরং সেদিকেই যাই। নূরপুর অবধি হয়েছে, নূরপুরের পর আজকে আমি যাব সোজা। ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখো। ডেস্টিনেশনহীন মোটো ব্লগিং হচ্ছে। এই সাইডটা মোটো ব্লগ আই থিঙ্ক প্রথমবার হবে, কারণ নূরপুর ব্রিজের ওপারে মোটো ব্লগ মনে হয় না যে আমি করেছি। তো বেশ ভালো হবে, নিউভাবে নিউ জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব মোটো ব্লগের মাধ্যমে। এটা হচ্ছে নূরপুর ব্রিজ, নিচে অনেকে স্নান করছে, নদী দেখতে পাচ্ছ। আর ব্রিজটাকে বেশ রাস্তাঘাট ভালো করেছে, আগে একটু খারাপ হয়ে গেছিলো, যাই হোক এখন যথেষ্ট সুন্দর লাগছে, বেশ পুরো সেই লেভেলের রাস্তা একদম। মথুরাপুর স্ট্যান্ড প্রায় ঢুকবো, সামনে মথুরাপুর স্ট্যান্ড। এবং জায়গাটা বেশ, এই জায়গাটা বেশ ভালো, দেখো সুন্দর, রোদ্রের আলো, বেশ জঙ্গলের মতো মনে হচ্ছে ফিল। আর আমবাগানের মধ্যে দিয়ে হালকা হালকা রোদ্রের আলো আসছে, এই জায়গাটা বেশ আলাদাই লাগছে, বেশ ভালো জায়গা। তো যা ডিসাইড করলাম, তোমাদের ভূতনি ব্রিজের খুব ডিমান্ড ছিল, মানে আছে ভূতনি ব্রিজ, যাই দেখি ভূতনি ব্রিজে যাওয়া যাক। এর আগে যদিও ড্রোন শট করা আছে, বাট ওটা অত ভালোভাবে নাই। এটা কেউ দেখি সেই আমাদের নাক্কাটি ব্রিজের মতো বানাবো আজকে। তো সামনে গিয়ে জ্যাম তো প্রচুর, সামনে গিয়ে ডান দিকে ঘুরতে হবে ভূতনি ব্রিজ যাওয়ার জন্য। তো আমি জ্যাম তো এখানে সচরাচর জ্যাম প্রচুরই হয়। তো ভূতনি ব্রিজের শটটা নিয়ে নিই, তারপর দেখবো যে আর কোথায় যেতে পাই বা যাই। সমস্তটাই শেয়ার করছি এই ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখো। এই সামনে দেখতে পাচ্ছ ভূতনি ব্রিজ শুরু হলো। ব্রিজটা কিন্তু খুব বড়, ব্রিজের ওপার আমি কোনো দিন যাইনি, কিন্তু এখান থেকে আমি ব্রিজটা পুরোটা ঘুরেছি। তো ব্রিজ কিন্তু অনেক বড় ব্রিজ, প্রচুরই বড় ব্রিজ এটা। সো এই শুরু হলো ভূতনি ব্রিজ, বেশ বড়, বেশ বড়, বিশাল বড় ব্রিজ। এই নদী, আর দেখতে পাচ্ছ চারিদিকটা, এদিকেও নদী। ব্রিজটা দেখো কত বড়, কত বড়, বিশাল বড় ব্রিজ। একটু রৌদ্র ওই সাইড থেকে আসছে, পিকচার ঠিকঠাক মানে আসছে কি না আমি বুঝতে পারছি না, একটু হয়তো ফেড হয়ে যেতে পারে সানলাইটের জন্য। সোজা তোমরা দেখতে পাচ্ছ কত বড়, দেখো ব্রিজটা বিশালই বড় ব্রিজ। আর জায়গাগুলো দেখছো, আম গাছ, পুরো গ্রিন অ্যান্ড গ্রিন। এইদিকেও অনেকটা স্থলভাগ আছে। সো ভূতনি ব্রিজ আমার ড্রোন শট কমপ্লিট হয়ে গেল। তো এবার যাচ্ছি সোজা, মানে ফিরছি। এবার আমি ভাববো যে কোথায় শ্যুট নিব, কি করব। তো মথুরাপুর হাই স্কুল শ্যুট নিব ভেবেছিলাম, তো তাই এই ঢুকেছি এদিকে। তো আজকে শনিবারের জন্য হাটবার, তো ভিড় তো প্রচুর আছে, প্রচুর। আমি জাস্ট লোকেশন খুঁজছি যে আমি কোথায় দাঁড়িয়ে মথুরাপুর এই বিএসএস হাই স্কুলের মালদার এই ড্রোন শটটা নিই। তো আমি জাস্ট লোকেশন খুঁজছি। এবার যদি আমি এখানে ড্রোন লঞ্চ করি বা টেক অফ করি, তাহলে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে। তাই আমাকে আই থিঙ্ক দূরে কোথাও ব্যবস্থা করতে হবে। তো দেখছি, সিচুয়েশন খুঁজছি সেরকম। এখন আপাতত এখানে তো হাটে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি মথুরাপুর গার্লস হাই স্কুল, আর দুটো স্কুলই যেহেতু পাশাপাশি, তো দুটো স্কুলই একসাথে কভার হয়ে গেল। তো যাক, মথুরাপুরটাও প্রায় স্কুলটা কভার হলো, এরপর শুধু দেওয়া বাকি। এই মানিকচক স্ট্যান্ড ঢুকছি, তো মানিকচক স্ট্যান্ড দিয়ে সোজা চলে যাব যে স্কুলটা আছে মানিকচক হাই স্কুল, তো সেটা শ্যুট নিব। ওটা ঢেকে দিয়েছে, এটা হচ্ছে মানিকচক স্ট্যান্ড মোড়। এদিকে চলে যাবো মানিকচক ঘাট, আর সোজা আছে স্কুলটা, সেই স্কুলটারই শ্যুট নিতে যাব। তো এই হচ্ছে মানিকচক শিক্ষানিকেতন, তো এটা একটু শ্যুট নিয়ে নেব ড্রোন শট। মানিকচক শিক্ষানিকেতনটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর কোথাও শ্যুট করার মতো জায়গা আমি এখন দেখতে পাচ্ছি না। আর যতটা সময় হয়েছে
লাইট কন্ডিশনটাও আর থাকবে না, মানে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আর আজকে কোথাও শ্যুট করা যাবে না, সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম তাই সকালে বেরোতে পারিনি আজকে। তো আজকের মতো মোটো ব্লগটা এত দূরই, এবং ড্রোন ব্লগ যা যা করলাম এই ভিডিওতে শেয়ার করলাম, যেখানে গেলাম সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, যারা ফুল ওয়াচ করেছো, এবং যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই আমাকে ফলো করো, এবং বিভিন্ন ধরনের মোটো ব্লগ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পাবে। তো এখনকার মতো বাই অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। টাটা।